এই যে এই চাচা, এই মুরব্বি, এই তরুণ, তোমাকে কি করলে বুঝাবে? কলিজাটা ছিঁড়ে দিয়ে বুঝাতে হবে। পরশুদিন যে বিহারে এসআইআর হলো, এই বিহারে কত লক্ষ মানুষের নাম বাদ গেছে, আপনার হুঁশ নাই? আল্লাহ 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 আল্লাহ, এই জাতিকে কি করে বুঝাবো? আল্লাহ শক্তি দাও। পরশুদিন অর্থাৎ ৩-৪ দিন আগে বিহারে ভোটের আগে যে এসআইআর হলো, এখানে কার নাম বাদ গেছে? লালু প্রসাদ যাদবের? না না না, বুঝাতে পারছি না। তেজস্বীর বাপ লালু রাবড়ি মুখ্যমন্ত্রী, তার নাম বাদ গেছে নাকি? না, আহা, রামবিলাস পাসওয়ানের নাম বাদ চলে গেছে। এই রামবিলাস পাসওয়ান, তেজস্বী যাদবের নাম বাদ যায়নি। ওই এলাকার রহমিন খান, ইয়া হুসেন, এই নামগুলো বাদ গেছে। কত ইন্টারনেটে মেরে দেখেন, ইন্টারনেটে গেল। তাহলে কারো কথাই শুনে বা কান দিয়ে লাভ নেই, ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। এসআইআরে আমাদের এলাকার মাস্টারমশাইরা, বিএলও যারা আছে তারা আসবে, তাদেরকে সুন্দর মতো কাগজপত্র দিয়ে আইনি পদ্ধতিতে যেভাবে বাঁচতে হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন। আর কেউ যদি কানে কানে এসে বলতে আসে मैं हूं ना, तो बोले तो ना दरकार नहीं है, अभी जाओ बाबू, बचेगा वोट रहेगा तो तुम आएगा, हमको तुमको देखेगा, आई लव यू। তার আগে আর কোনো কাহিনী নাই। এখন নিজের জান বাঁচা ফরজ, বোঝাতে পারছি না? নিজের জান বাঁচা ফরজ। চাচাজি, বাবাজি, মুরব্বি, ৬৭ বছর ধরে এই পৃথিবীতে বেঁচে থাকলেন। আজ এই যে লোকটার বয়স আজকে ৬৭, এই যে যার বয়স ৬৩, আচ্ছা এই লোকটা যখন আমার মতন যুবক ছিল, আমার মতন না, ধরেন ২০ বছরের যুবক, এই এলাকার জয়নাল চাচার বয়স আজকে ৬৭। ২০ বছর বয়সের জয়নাল, এই এখন চাচা হয়ে গেছে, আগে জয়নাল দা ছিল, জয়নাল দা। এই দা বয়স বাড়তে 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 চাচা হয়ে গেছে। এই দা যখন ছিল, এই এলাকার ৬৩ বছরের জয়নাল চাচা যখন এই এলাকার জয়নাল দা ছিল ২০ বছরের, তখন এই এলাকার অবস্থা কি ছিল বলেন? আজকে আপনাকে মাস্ক দিয়ে দাড়িটি ঢেকে কেন যেতে হচ্ছে জয়নগর? এই যে দাড়িটিকে কায়দা করে মাস্ক দিয়ে ঢেকে যেতে হচ্ছে কেন? কি করলেন আপনি জয়নাল চাচা? ও জয়নাল দা, আপনার কোন ভুলের কারণে আপনার বেটা মুফাক্কিরুল ইসলামকে নিজের নাম লুকাতে হচ্ছে? ও জয়নাল চাচা, ইসরাফিল হাজী, আপনি কিভাবে বাঁচলেন পৃথিবীটাতে? কার পিছনে তেল ঢাললেন যে আপনার বেটা মুফাক্কিরুল, আপনার বেটা ইকরামুল বাগানে, আপনার বেটাকে লুকাতে হচ্ছে? কি হলো? না না, কি হলোটা কি? কি হলো ভাই? ভালো লাগছে না? আপনি চাচাজি, আপনাকে শুনতে খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু আল্লাহর কসম আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। এই যে আমার হাত, চাচিমা, খালা, ফুপু, চাচাজি, এই যে আমার হাতটা, আমি মুফাক্কিরুল ইসলাম, এই যে আমার হাত আর আপনার পা, এই যে আমার হাতটা আপনার পায়ে দিয়ে বলছি, ভুল বুঝার জায়গা নেই, বিশ্লেষণ করুন। যেই দিন আপনি ২০ বছরের যুবক ছিলেন, এই জয়নগর, এই কিল্লা দুর্গানগরে আপনি বুকের পাটা উঁচু করে হেঁটেছেন। আজকে কার ভয়ে, কার ভুলের জন্য আপনাকে দাড়ি মাস্ক দিয়ে ঢেকে যেতে হচ্ছে? ভাববেন না? আহা, কেন ভাবছেন না আপনি? ভাবতে আপনাকে হবে। এই সুন্দর পৃথিবীতে আমার মতো, আপনার ছেলের মতন ফুটফুটে ছেলেটাকে রেখে আপনি মরে যাবেন, আর কবরে গিয়ে শুয়ে আপনি থাকবেন, এটা হয় নাকি? হ্যাঁ, আপনি জন্ম দিয়েছেন এই পৃথিবীতে, আপনাকে আমার
সুন্দর ব্যবস্থা করে দেশ অন্যদিকে যাচ্ছে, এরা সিট নিয়েই মরে যাচ্ছে। এই মা বোন গুলো আছে, একটু দূরে সরে দাঁড়ান। আর এটা বলার কি আছে? অসভ্য মা বোনেরা ওখানে বসে, চেপে যাও ওইদিকে, মহিলাদের গায়ের উপর পড়ছে, চলো। এই যে শিখাতে হয়, বলতে হয়, আল্লাহ হে আল্লাহ এই জাতিকে শিক্ষা দাও। নরমাল জিনিসগুলো বলতে হবে কেন? মহিলা আছে একটু দূরে সরে দাঁড়াবো, পুরুষ আছে পাশে গিয়ে বসবো, হাইকোর্টের উকিল একটা ভাষণ দিচ্ছে বসে শুনবো, ইচ্ছা হবে না চলে যাব, না একটু গুতাবো, একটু এই করবো, এগুলো কেন ভাই? এই জাতিকে কি করে শেখাবে? তো যাই হোক, যে কথা বলছিলাম, যে আমার চাচাজির পা ধরে, এই যে সবার সামনে, প্রয়োজন হলে ভিডিও রেকর্ডিং করে নেন, এই হাতটা এই এলাকার মুরব্বী, এই এলাকার চাচার এবং চাচির পায়ে হাত দিয়ে বলছি, চাচি মুরব্বী, টাইম 1 সেকেন্ডের নেই। না না আমি কাল থেকে জাগবো বাবা, তোমাকে কথা দিলাম। নাই না, আমার বৌমাটাকে খালি বাপের বাড়িতে রেখে আসি, তারপরই জেগে যাব। নাই, এখনই এই মুহূর্তে আজকেই চিত হয়ে ঘুমাবেন বাড়িতে গিয়ে, আজকেই সবাই চিত। আকাশের দিকে চোখটা তুলে, ঠিকই তো, আমি যখন 20 বছর ছিলাম তখন পৃথিবী একরকম ছিল, দেশ একরকম ছিল, রাজ্য একরকম ছিল। আজকে আমি বেঁচে আছি, এই যে জয়নাল বেঁচে আছে, এই যে বেঁচে আছে, এই জয়নাল বেঁচে থাকাতে এনআরসি, 3 তালাক, শরিয়াতকে জবাই করে 3 তালাক আইন পাস করে দিচ্ছে, এই এনআরসি পাস করে দিয়েছে, এসআইআর, খেসাইআর, ইসিআর, ডিসিআর, এত কিছু এ বেঁচে থাকাতে। তাহলে এ মরে যাওয়ার পর আর কত কি হবে? তো মরে যাওয়ার পর আরো যখন হবে, তাহলে আপনাকে আমাকে সুন্দরভাবে জিনিসপত্র দিয়ে মরেন। নাহলে 62 সালের দলিল খুঁজতে গিয়ে আমার বাপ দাদুর কবরে লাথ মেরে বলছে, এই ওই দাদু মরে গেছে 62 সালের দলিল না দিয়ে, আমরা কে দিলীপ ঘোষ ভাগিয়ে দিবে বলছে, এই দাদু, এই দাদু, কবরস্থানে গিয়ে দাদুকে গালাগালি দিবে। 62 সালের দলিল দিছিস, দিলীপ ঘোষ বলছে দলিল নিবে না দিয়ে মরে গেছিস দাদু, উঠ। জাগতে আপনাকে হবে, সজাগ আপনাকে হতে হবে। আল্লাহর কসম দিয়ে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমার এই হাত আপনার পায়ে রেখে, এই বুক আপনার বুকে লাগিয়ে আমি একটাই বলতে এসেছি, কোনো ভাষণ দিতে এখানে আসেনি। কারণ আপনারা এমন কোন জিনিস নাই যে জানেন না, জেনে শুনেও বসে আছেন। তাতানো হয়নি আপনাকে, আপনাকে বলা হয়নি যে আপনার সামনে আপনাকে গাছের দড়িতে বেঁধে দিয়ে আপনার বেটিকে আমি রেপ করব। আমি মুফাক্কিরুল ইসলাম আপনাকে গাছের সাথে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে আপনার বেটিকে যদি আমি রেপ করি, হাইকোর্টের উকিল আপনি কি করে নেবেন? আমার পুলিশ আমার, উমুক আমার, তুমুক আমার। তো যখন সবই আমার, তাহলে আপনি আর কি করবেন? আপনি কবরের কাছে গিয়ে কাঁদবেন, হে বেটি তোকে বাঁচাতে পারলাম না, উকিল সাহেবটা খুব বদ, খুব পাওয়ার, আল্লাহ তোর বিচার করবে, মা তুই কবরে চলে যা। মা, ও মা আমার কলিজার টুকরা মা, আমি বাঁচাতে পারলাম না তোকে, উকিল সাহেবের খুব পাওয়ার, বাপ রে বাপ, খুব নেটওয়ার্ক, রেপটাকে চিমটি কাটা বলে চালিয়ে দিয়েছে। মা আমি করেছি রেপ, কাগজে বলছে চিমটি কেটেছে। মা, আর চিমটি কাটার জন্য কিচ্ছু হয় না। তো এইরকম করে কেঁদে দোয়া করবেন নাকি? এই যে কেঁদে কেঁদে দোয়া করার জন্য বেঁচে আছেন নাকি? হে আল্লাহ, এসআইআর করে আমার বাড়িঘর সব নিয়ে নিয়েছে আল্লাহ, কোন শক্তি আল্লাহ, এ পারলাম না আল্লাহ, আমার বেটারাকে তুমি দেখিও, আমি মরে যাচ্ছি আল্লাহ। মানে বেটা জন্ম দিয়ে আল্লাহর রায়ে ছেড়ে দিয়ে মরে যাবেন নাকি? আর না কাঁদবেন বাড়িতে বসে? আরে এই এলাকার মুসলমানের রক্ত রক্ত নাই নাকি? পুজ হয়ে গেছে, পুজ, এই রক্ত লাল না পুজ হয়ে গেছে? আছে আছে, এক একটু বেঁচে গেছে আছে না পুরোটাই পুজ হয়ে গেছে?
যদি পুজ না হয়ে থাকে এই এলাকার, এই যে এবার আবেদন বক্তব্য শেষ করবো, এটা মাদ্রাসার জালসা, এরপর ফের আমি নিজে গিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেব চাঁদা। যাদের রক্ত পুজ হয়নি, যারা নিজেকে জিন্দা আছেন মনে করছেন, তাদেরকে বলছি, এই এলাকার শিক্ষিত যুবক, এই বক্তব্য তোমার জন্য। এই এলাকার পয়সাওয়ালা যুবক, এই যুবক, এই তরুণ, আমার প্রাণ প্রিয় ভাই, আমার কলিজার টুকরা, তোমাদেরকে বলতে এসেছি যুবক, তোমার জন্ম ফেসবুকের রিলস আর উল্টা পুল্টা ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি। এই যুবক, তোমার জন্ম এই এলাকার নেতার পাঁচাটার জন্য হয়নি। এই যুবক, তোমার জন্ম এই এলাকায় মস্তানি আর ফুটানি করার জন্য হয়নি। যুবক, যুবতী, তোমার জন্ম হয়েছে, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এই এলাকার বয়স্ক মুরব্বীরা শান্তিতে আছে। এই যুবক, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এই এলাকার মা বোনেরা রাস্তায় ভালোভাবে হাঁটাচলা করছে। এই যুবক, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় আছে। যুবক, তোমাকে দায়িত্ব আজকে নিতেই হবে। এই এলাকার পয়সাওয়ালা, বারবার কথাটা কেন বলছি শুনেন, যারা দিন আনে দিন খায়, 300 টাকা ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে, তাদের প্রতি আমার কোনো আবেদন নাই, তারা মাফ আমার নজর থেকে। এই এলাকার যুবক যাদের পয়সা আছে, যারা চাকরি বাকরি করে, যারা ব্যবসা করে, যারা শিক্ষাগত যোগ্যতা আছে, তাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব নিতে হবে? নিজের জায়গাটি বেচে দিয়ে দিতে হবে নাকি? না,